করছেন যে এখানকার লোকেরা কিন্তু বিজেপির লোকেরা তারা কিন্তু পুলিশকে মারধর করেছে এবং পুলিশ আক্রান্ত হয়েছে, তার ফলে পুলিশ কিন্তু শতপ্রণীত মামলা রুজু করেছে। এগরা তৃণমূলের বিধায়ক বলছেন না এগরা থানায় যে বসে আছেন তৃণমূলের ক্যাডার তা তিনি বলছেন, মানে এখানকার যিনি আইসি তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত, তৃণমূলকে এখানে জেতানোর দায়িত্ব নিয়ে এসছেন, কারণ লোকসভা ভোটে ৯,০০০-এর বেশি ভোটে এখানে তৃণমূল হেরেছে। এই গ্রামের ৮০%-এর বেশি মানুষ আমাদেরকে সমর্থন করেছেন, আর আগামী দিনেও আমরা এখানে জিতবো। ভারতীয় জনতা পার্টি এখানে 2026-এর নির্বাচনে এগরা বিধানসভা জিতবে। এই আতঙ্ক থেকেই তারা বারে বারে এখানে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে, এবং তারই ফলশ্রুতিতে এতগুলো পুরো গ্রাম আজকে শুধু পুরুষ নয়, মহিলারাও আজকে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ যেন ডাকাতি করছে গ্রামের মানুষ বলছে। কিভাবে বাড়িঘরের দরজাগুলো ভেঙেছে আপনারা দেখুন, এটা কোনো মানে সভ্য দেশে এই জিনিস ঘটতে পারে? এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে তার দলের যেটুকু ঘাটতি আছে যে যে জায়গায় সেগুলো পূরণ করার চেষ্টা করছেন। এর বাইরে অন্য কিছু না, সম্পূর্ণ বিষয়টা রাজনৈতিক, এর মধ্যে অন্য কোনো আইনি কোনো বিষয় নেই। একেবারে গ্রাম শূন্য, পাশাপাশি মহিলারা কান্নায় ভেঙে পড়ছে। হ্যাঁ, একটা উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে, শিবির বদল করতে হবে আইসি সাহেবের বক্তব্য, এবং উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। রাজেন্দ্র চক করে দেবো এরপরে অন্য জায়গায়। দাদা, গ্রামবাসীরা বলছে যে আপনারা বেরিয়ে যাওয়ার পর ওদের উপর হামলা হতে পারে। না, সেটা তো আমরা পাশে আছি, সেটা তো আমরা ছেড়ে যাচ্ছি না তাদেরকে। আমরা আজকে এসছি ঘটনাস্থল দেখতে, এবং আমরা সর্বক্ষণ তাদের পাশে থাকবো। আপনারা কি পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন? আর সেটা আমরা আলোচনা করে নিশ্চিতভাবে জানাবো আমরা।